নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। প্রতিদিনের মতন আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সরি, মাঝে 2-3 দিন হলো ভিডিও দিতে পারিনি একটু সমস্যার জন্য। তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি, একটা রেসিপি শীতের সবজি দিয়ে মাছের ঝোল। তো এইভাবে ফুলকপি দিয়ে মাছের ঝোল তো আমরা অনেকেই খাই। তো আমি বানিয়েছি, আমি কিভাবে বানাই সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো চলো দেখে নিই শীতের সবজি দিয়ে মাছের ঝোল কিভাবে বানাবো। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি কিছু শীতের সবজি, নিয়ে নিয়েছি আলু, নিয়েছি নতুন আলু, এদিকে বেগুন, ফুলকপি, আর নিয়েছি সিমটা আমাদের গাছের, ফুলকপিটা কিনে রাখা হয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। তো তার জন্য ফুলকপিটার গায়ে কালো কালো ছোপ এসে গেছে। আর এখন তো নতুন আলু উঠছে, নতুন আলুর যে কোনো রেসিপি ভালো লাগে। এদিকে নিয়ে নিয়েছি মাছ, আমি নিয়েছি রুই মাছ, তোমরা যে কোনো মিষ্টির জলের মাছ নিতে পারো। তো মাছগুলো আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আমার পুরনো বন্ধুরা তো আছো আমাকে সাপোর্ট করার জন্য, তোমাদের ভালোবাসায়, সাপোর্টে, আশীর্বাদে আমি এত দূরে পৌঁছেছি। তো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো, সাথে থেকো। যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করেছো, আমার নতুন বন্ধু, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো এদিকে মাছটা আমি রেস্টে রেখে দিয়েছি, আর কিছুটা আমি মশলা রেডি করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি টমেটো, আদা, আর কয়েক পিস রসুন, আর পরিমাণ মতন ঝাল, কয়েকটা কাঁচা লঙ্কা। তো আমি আমার পরিমাণ মতন ঝাল নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতন ঝাল নিয়ে নেবে। ওইদিকে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে কড়াইটা গরম করতে দিয়েছি, গরম হয়ে যেতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে একটু কড়াতে নাড়িয়ে চাড়িয়ে নেবো চারিদিকটা। তো নাড়িয়ে নিয়ে এবার আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেবো এই তেলেতে। মাছগুলো আমি একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আজকের রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুব ভালো লাগে, আর আমাকে উৎসাহ দেয় তোমাদের কমেন্ট নতুন নতুন ভিডিও আনার জন্য। আর ভিডিও শুরুতে অবশ্যই সবার কাছে একটাই অনুরোধ, সবাই প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটা তো প্রায় ভাজা হয়ে এলো, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, কেননা মাছের যে পিসগুলো বেশ মোটা মোটা, তো একটু ভালো করে না ভাজলে আবার ভালো লাগবে না, তো সেই জন্য এরকম লাল লাল করে ভেজে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নেব। তবে এরকম গরম গরম মাছ ভাজা, মানে লাল লাল করে মুচমুচে করে মাছ ভাজা আর গরম গরম ভাত হলেও কিন্তু মন্দ হয় না। আমার তো বেশ ভালো লাগে, খুব ভালো লাগে, দারুণ লাগে। আমি এরকম গরম গরম মাছ ভাজা, গরম গরম ভাত যদি পাই তাহলে তো আর কিছু খুঁজি না। তো যাই হোক, লোভ বাড়াবো না। যাই হোক, তো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো আমি লম্বা লম্বা কেটেছি, তোমরা যেমন খুশি আকারে কাটতে পারো, আর পরিমাণটাও তোমরা কম বেশি করে নিতে পারো। তো আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো ভাজা হয়ে যেতে আমি একটা জায়গায় তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেতেই দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো।
তো আমি অনেক ভিডিওতে বলেছি, এর আগে অনেক ভিডিওতেই বলেছি যে আমি বেশিরভাগ রান্না শিখেছি আমি আমার শাশুড়ির কাছ থেকে। বেশিরভাগ রান্না বলতে এই ধরনের ঘরোয়া রান্নাগুলো আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি, কেননা যা কিছু শেখা আমার এই শ্বশুরবাড়িতেই এসেই। বিয়ের আগে রান্নাবান্না কিছুই জানতাম না। আমি কেন, প্রত্যেকটা মেয়েরই সেই একই ইতিহাস। বিয়ের আগে আমরা কেউই রান্নাঘরের চৌকাঠ পার করি না, কিন্তু বিয়ের পর আমাদের সেই রান্নাঘরই নিজের ঘর হয়ে যায়। তো দেখো ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেতেই শিম আর বেগুনটাও আমি একটু হালকা করে ভেজে নেব। তো অনেকে ভাবছো বা বলছো যে নিজেকে কিছুই পারো না, সবটাই শাশুড়ির কাছ থেকে শিখেছো। হ্যাঁ, নিজেও পারি। নিজে পারি বলতে এই যে শাশুড়ির কাছ থেকে শিখেছি, এটাই বা কে পারে, তাই না? শাশুড়ির কাছ থেকে শেখারও একটা ট্যালেন্ট চাই, তো সেটা মোটামুটি আমার একটু আছে। তো যাই হোক, তো এবার সবজিগুলো ভাজা হয়ে গেছে, সব আমার তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দেখো দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তোমরা চাইলে একটু তেজপাতা দিতে পারো, আমি আর তেজপাতাটা দিইনি। তো ফোড়নটা দিয়ে এবার আমি দিয়ে দিলাম ওই যে বেটে রাখা মশলাটা। রসুনটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু রসুনটা দিয়েও মন্দ লাগছে না, বেশ ভালোই লাগছে। আগে যে মাছের রেসিপিটা দিয়েছি ওটাই কিন্তু রসুন দিইনি, এটা রসুন দিয়েছি। তবে দু রকম রেসিপি কিন্তু খুবই সুস্বাদু আর অসাধারণ স্বাদের, যেমন খুশিভাবে করতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো দেখো মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো আমি শুধুমাত্র দিয়েছি রঙের জন্য, তোমরা চাইলে দিতেও পারো বা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব, একটু তেল ছাড়া পর্যন্ত। তো মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি ওই যে ভেজে রাখা সবজিটা। মশলাটা একটু ভালো করে কষাতে হবে, কেন যেহেতু রসুন আছে, তো রসুন গন্ধটা যাতে চলে যায় সেই জন্য মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় একটু ভালো করে কষিয়ে নিয়েছি, সবটা দেখানো হয়নি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। মশলাটা কষাবার সময় দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, তারপর দেখো দিয়ে দিয়েছি সবজি। তো সবজিগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল বা ঝোল, পরিমাণ মতন জল বা ঝোল আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। বেশিক্ষণ ঢাকা চাপা দিতে হবে না, মিনিট 5 মতন দিয়ে রাখলেই হবে, কেননা সবজিগুলো তো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমি পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ আরেকবার ফুটিয়ে নিলাম, যেটুকু বাকি ছিল ওটাও পুরোটা সিদ্ধ করে নিলাম। দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একে একে আমি দিয়ে দেবো। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতে পারো, তবে ধনেপাতা দিয়েও বেশ সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, দিলে ভালোই লাগে। তো দিয়ে আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে মাছের ভেতরে পুরো ঝোলের যে রসটা ঢুকে যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো 2 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তারপর দেখো চলে এসেছি। এবার মাছের ঝোলটা প্রায় রেডি, মাছগুলো দেখো অনেকটা ফুলে ফুলে গেছে। এবার একটা জায়গায় তুলে নেব। তো আজকে রেসিপিটা সবার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।